রাত 1:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম আমাদের সুন্দর ট্রিপটার জন্য, যার জন্য অনেক আগে থেকে প্রস্তুত না হলেও খুব শর্ট টাইমের মধ্যে আমরা রেডি হয়েছিলাম। যাই হোক, বিয়ের পরে এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, রাত 1:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম নবদ্বীপ থেকে, এবং ওখান থেকে আমরা গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত গেছিলাম। তারপরেই আমাদের ট্রেন ছিল 5:55 নাগাদ, এবং আমরা সময় মতন স্টেশনে পৌঁছে গেছি অতটা তাড়াতাড়ি বেরোনোর কারণে, এবং আমরা ঠিকঠাক টাইমে ট্রেনে উঠে গেছিলাম। তো সকালের খাবার দেওয়ার পর আমরা সবাই খাবার খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, যেহেতু অনেকটা রাত করে আমরা বেরিয়েছিলাম, তাই আমরা ট্রেনে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবং খুব তাড়াতাড়ি আমরা এনজিপি পৌঁছে গেছিলাম। এবং আমি এই ভিডিওগুলো যখন নিয়েছি তখন আমরা এনজিপি নেমে গেছি, আর এখান থেকে আমরা যখন প্রথম পাহাড় দেখতে শুরু করেছি এই ভিডিওগুলো তখন থেকে স্টার্ট হচ্ছে। আগেও আমি ভিডিওটা আপলোড করেছিলাম, বাট কপিরাইট পড়ে গেছে, যার জন্য ভিডিওটা আমি রাখতে পারিনি, তাই নতুন করে আবার এডিট করে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। এর অনেকগুলো পার্ট আছে যেগুলো আস্তে আস্তে আসবে, আমি এখনও দিতে পারিনি, তার জন্য অনেক সরি। আর হ্যালো এভরিওয়ান, আমি নয়না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো এবং আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো যাই হোক, সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, এটাই চাইবো। বিয়ের পরে এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া, আর আমরা গেছিলাম দার্জিলিং। আমার অনেক শর্ট ভিডিওতে অনেকেই হয়তো জেনে গেছো যে আমরা কোথায় গেছিলাম, তো তারই এটা বড় ভিডিও। আর আমরা গেছিলাম 4 জন, আমার হাজব্যান্ড, দাদাভাই, দিদিভাই, আর আমাদের ছোট্ট সদস্য বিতানবাবু। আমরা শর্ট ফর্মে ওকে ননা বলে ডাকি। তো সবার সাথেই পরিচয় করাবো। আর এই জায়গাটার থেকে আমরা প্রথম পাহাড় দেখতে শুরু করেছি, যেটা হয়তো ভিডিওতে আমি আগে বলেছি। হ্যাঁ, যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে পাহাড় আমি খুব একটা হয়তো পছন্দ করি না, জলটাই বেশি পছন্দ করি। তবে প্রথমবার পাহাড়ে গিয়ে বা পাহাড়ে থেকে ওই যে 3 দিনের অভিজ্ঞতাটা, সেটা খুব ভালো ছিল, এবং আস্তে আস্তে আমিও এখন পাহাড় ভালোবাসতে শিখে গেছি। এখন আমারও পাহাড় খুব ভালো লাগে। হ্যাঁ, সমুদ্র যেমন আমি খুব পছন্দ করি, তেমন পাহাড়ও আমার এখন খুব ভালো লাগে। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে ভুলো না কিন্তু। আর কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো। এই জায়গাটা থেকে আমরা প্রথম পাহাড়ে ওঠা শুরু করি, এবং এরপর থেকে সমস্যাগুলো শুরু হয়। সমস্যা বলতে আমার হাইটে সমস্যা হয়, সেটা আগে জানতাম না, কিছুটা হয়তো বুঝতাম, কারণ হাইটে কখনো উঠলে তখন অসুবিধা হতো, কিন্তু পাহাড় যেহেতু অনেকটা হাইটে, তো কখনো ভাবিনি যে এরকম সমস্যা হবে বা এরকম হয় বা কী হতে পারে, সেরকম কোনো ধারণা ছিল না। যাই হোক, আমরা কিছুটা যাওয়ার পরে এক জায়গায় আমাদেরকে থামতে হয়েছিল, কারণ আমার তখন শরীরটা খুব খারাপ লাগছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, সেহেতু 4 সিটের গাড়ি করা হয়েছিল, এবং আমাদের পুরোটাই ছিল প্যাকেজে। এনজিপি থেকে নিয়ে যাওয়া থেকে দিয়ে যাওয়া পর্যন্ত পুরোটাই ছিল আমাদের প্যাকেজ, আমরা পুরো প্যাকেজিং এসেছিলাম। তো সেই গাড়িতে সামনের দিকে ছিল দাদা ভাই, আর পেছন দিকে আমি, দিদি ভাই, আর আমার হাজব্যান্ড ছিলাম, আর বিতান ছিল। তো যাই হোক, পেছন দিকে যখন বসেছিলাম আমার খুব সমস্যা হচ্ছিলো, তার জন্য আমরা মাঝে একটা শপে দাঁড়াই, এবং সেখানে একটু টাইম কাটিয়ে তারপর যাই, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর গেছিলাম। তো আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো সেই দাদাটা আমাকে বলেছিল যে সামনের দিকে বসতে, তাহলে হয়তো অসুবিধাটা হবে না। তো সেই দাদার কথা অনুযায়ী আমি যখন পেছন দিক থেকে সামনের দিকে এসে বসলাম, আমার খুব একটা অসুবিধা হয়নি, এবং এই 3 দিনের ঘোরাটা আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, সামান্য অসুবিধা হচ্ছিলো, গাড়িতে ওঠা আমার যেহেতু অভ্যাস নেই, সেহেতু গা গোলাচ্ছিলো, এবং হাইটে আমার সমস্যা হচ্ছিলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তো সেগুলো কম বেশি আর কি, সমস্ত কিছু নিয়ে খুব একটা অসুবিধা পরের দিকে হয়নি। আর এখান থেকে আমরা তখন অনেকটা হাইটে উঠে গেছি, আর আমাদের রুমে যেতে প্রায় 7টা বেজে গেছিলো। আর ওখানকার ঠান্ডাটা পুরো অন্যরকম ছিল, আমরা যত ওপরের দিকে উঠতে শুরু করেছি ঠান্ডাটা তখন বাড়তে শুরু হয়েছে। আর এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি তখন সানসেটের টাইম, এবং পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছিলো, মনে হচ্ছিলো যে পুরো মেঘে ঢাকা। আমরা অনেকটাই হাইটে ছিলাম তখন, আর যত হাইটে যাচ্ছি তত নিচের জিনিসগুলো মনে হচ্ছে একদম ছোট্ট খেলনা, যে ঘর বাড়িগুলো একদম ছোট্ট খেলনা, গাড়িগুলোও তাই, যে রাস্তাগুলো আমরা পার করে এসেছি একদম সরু লাগছিলো, মানে দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতন সৌন্দর্য, খুব সুন্দর। আর আমরা কার্শন হয়ে তারপরে গেছিলাম, ওখানে একটা বজরংবলীর মূর্তি ছিল, তো আমরা সেসবগুলো দেখে তারপরে আমরা রুমে গেছি। তো তার জন্য আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে। এই জায়গাটাই দেখাই, আমরা যখন আর কি যাচ্ছিলাম, এই জায়গাটার পাহাড়গুলো কেমন মেঘে ঢেকে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? জানি না ক্যামেরায় কতটা স্পষ্ট করে দেখাতে পারছি, যেটা চোখে দেখে এসেছি সেটা খুব সুন্দর। এই জায়গাটা একটুখানি গাড়িটা দাঁড়িয়েছিল, এবং তারপরে ওখান থেকে ভিডিওটা নেওয়া। তখন আমরা অনেকটাই হাইটে। এই জায়গাটাই এই চা বাগানটা আমরা দেখেছিলাম, এবং এর সামনের দিকের যে ভিউটা ছিল সেটা খুব সুন্দর, খুব 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 সুন্দর। দিনের বেলা যেমন ভিউগুলো খুব সুন্দর, এবং রাতের ভিউটা আরও বেশি সুন্দর।
এই যে এই বজরংবলীর মূর্তিটার কথা বলছিলাম যে এটাই আমরা দেখে এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেওয়ার মতন। আশেপাশের দৃশ্যগুলো যতটা সুন্দর, তেমনই প্রত্যেকটা মানুষ তাদের বাড়ি সাজিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর ফুলে, যেটা দেখতে আরও সুন্দর। রাস্তাঘাট সমস্ত কিছু খুব সুন্দর, যেটা হয়তো মুখে বলে যতটা না আমি বোঝাতে পারবো, দেখলে হয়তো তার থেকে অনেকটা বেশি বোঝা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব একটা বড় করব না, আরও অনেকগুলো পার্ট আসবে ভিডিওর। তোমরা সবাই দেখো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। কথা বলতে বলতে বজরংবলীর এই ছবিটা ঠিকঠাকভাবে দেওয়াই হয়নি, তো নতুন করে এটা আবার অ্যাড করলাম। তো আমরা বিকালের টাইমটুকুনি এখানে শ্যুট করতে পেরেছি বা ভিডিও নিতে পেরেছি, এরপরে আর পারিনি। তো এই দিনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আবার অবশ্যই জানিও। দেখো চারিপাশটা কত সুন্দর। তো নেক্সট ভিডিওর জন্য রেডি থেকো, টাটা।